আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে নতুন একটি ব্লগ শুরু করছি। আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। প্রতিদিন আসলে ব্লগ দেই না, মানে বড় ব্লগগুলো, ভিডিওগুলো এডিটিং করতে একটু সময় লেগে যায়। আর যেহেতু আমার ফালাক সোনা আছেন, ওনার সামনে তো ফোন তেমন একটা টিপতে পারি না, শুধুমাত্র ভিডিও কলে কথা বলা ছাড়া। তো যেখানে কথা বলার সময় মানে বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায়। আর ইদানিং আসলে মন টনও তেমন একটা ভালো নেই। মন ভালো না থাকলেও তো চলতে হয়, নিজের সংসার সব কিছু, বাচ্চা সামলাতে হয়। শুয়ে বসে থাকলে তো আর হবে না। তো কেয়ার করার দেশে এক একজনের এক এক সমস্যা শুনলে মানে মন খুবই খারাপ হয়ে যায়। আমরা দূর থেকে শুনে দোয়া করা ছাড়া তো আর কিছু করার নেই। কাছে থাকলে হয়তো বা সেবা করতে পারতাম, যেভাবে বাবার করেছি, দাদির করেছি। মায়ের আসলে করিনি, করা লাগেনি। তো জানি না আল্লাহ সুযোগ দিবেন কি না। তো আমার আসলে বড় আম্মা খুবই অসুস্থ, আমার আরেক মা। তো উনি হসপিটালে আছেন, যাওয়া আসা, ইভেন ভর্তিও, মানে সব মিলিয়ে আর কি খুব একটা খারাপ সময় যাচ্ছে আমাদের সবার। তো দেশে তো আছেন ওনারা, ভাই বোন সবাই, তো ওরা এইসব কিছু সামলাচ্ছে। ভাইও আছেন, বড় ভাই হসপিটালে বড় আম্মাকে নিয়ে আর কি। তো এই আর কি, আসলে দূর থেকে যে বললাম না যে শুনলে কষ্ট লাগে, কিছু করার থাকে না। একে তো আব্বাকে হারালাম, দাদিকে হারালাম, চেনা জানা কাছের আরও অনেক মানুষকে আসলে হারিয়েছি। তাও বিদেশ থেকে বসে শুধু শুনেছি, ভিডিও কলে মুখটা শেষবার দেখেছি। কিন্তু এই দেখাটা যে কতটা কষ্টের, চেহারাটা এখনো চোখের সামনে বেশি উঠে, যে দেখেছি শেষ দেখাটা। কিন্তু মনে হয় না যে আসলে আমার আব্বা নাই, মনে হয় যে আছেন, ওরা আসলে মিথ্যে বলছে। সরি, আমি আসলে এরকম কথাবার্তা বলতে চাই না ভিডিওতে, আমি খুবই ইমোশনাল হয়ে পড়ি। তো আমি একটা কফি মেশিন এখানে ক্লিন করছিলাম। এটা আমরা ভার্জিনিয়া থেকে মিশিগানে যখন মুভ করি ঠিক তখন থেকেই প্যাক করা ছিল। তো ফালাকের বাবা বলছিলেন এটা যাতে একটু ক্লিন করে রাখি, উনি কফি নিজে মানে বানিয়ে খেয়ে ফেলতে পারবেন আর কি, এটা ওনার জন্য সহজ। তো এটা ক্লিন করলাম। আর ফালাকে নিয়ে উনি একটু বাইরে গিয়েছেন। ফালাকও একটু আসলে ঘরে থাকতে না, এভরিডে ওকে নিয়ে বের হওয়া হয়। আর ইদানিং ওর বাবা একটু বাইরে বেশি যাওয়া পড়ে, যার কারণে মানে ওকে আমরা কোথাও লং ড্রাইভে বা ওর মানে দূরে কোথাও নিয়ে যেতে পারি না। তো উনি নিয়ে গেছেন। আর এদিকে আমার ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট ছিল। তো এখানে ছোট্ট একটা থাইনে গ্যালারি, গ্লাসের ভিতরে মানুষ থেকে প্রকৃতির সব কিছু তুলে ধরা হয়েছে শর্টকাট কাগজ দিয়ে, ছোট ছোট প্লেনের মতো করেও, যে খুবই সুন্দর এটা ডেকোরেট করা। তো ভাবলাম একটু রেকর্ড করি, খুবই সুন্দর লাগছিল। ফালাককে নিয়ে পার্কে এসেছি, তাই না ফালাক? আর ইউ হ্যাপি? ফালাক আপসেট খানে কেটা হয়েছে গো? তোমার তো লই আইলাম পার্ক। হ্যালো, ইউ টু, থ্যাংক ইউ। ফালাক সে হাই, হাই কইল তো বেটারে, হাই কইল। এখানে দুইজন বারবিকিউ করবে, তাই এখানে চুলায় আগুন ধরাচ্ছে। আমার খুব ইচ্ছা এরকম একদিন বাইরে বারবিকিউ করব, কিন্তু আমরা দুইজন সুযোগ হয়ে ওঠে না। ইনশাল্লাহ একদিন করব। ঘর থেকে সব কিছু রেডি করে নিয়ে এসে তারপর এখানে করব। যেহেতু ফালাকও এখন একটু বড় হয়েছে, তো খুব এনজয় করবে। দেশের টুপাটুপির মতো আর কি, আমরা যে টুপা ভাত খেতাম বাইরে ঘরের চুলা ছাড়া আগুন ধরিয়ে, তো এরকম। এই যে এখানে Are you happy? Are you happy, mommy? Okay, mommy record kori, mommy record. ফালাকের জন্য বাবা কসকো থেকে বড় বাবলের এটা নিয়ে এসেছেন। আমরা অনেকগুলো এনেছি, আবার রিটার্নও করতে হয়েছে, আবার কাজও করে না, নষ্ট হয়ে গিয়েছে এরকম। তো এটা বলছেন যে নষ্ট হবে না, বড় আর কি। তো আমি একটু লিকুইড দিয়েছি, না তো আরো বেশি দিলে মানে বেশি বাবল ফুটে। বাবা এটা করিও না, ওকে? আর ইউ হ্যাপি? তুমি খুশি নি?
Mai, give it to Miss Rachel. Hey? Miss Rachel. Miss Rachel. রেকর্ড করতে দেখলেই অবস্থা খারাপ। একটু যদি ভাবি রেকর্ড করব, ফোনটা হাতে নিলে ও মানে ফোন নিয়ে টানাটানি শুরু করে দেয়। ও নেবে ভিডিও কলেও দেশে কারোর সাথে কথা বলতে পারি না, ও লাল বাটনে টিপ দিয়ে লাইনটা কেটে দেয়। এটা ছিল ঈদ মেলা, আমাদের এনারবার মসজিদেই পড়েছে। তো গিয়েছিলাম, ভাবলাম যে দেখি এই মেলাগুলো কীরকম হয়। আসলে এই দেশের মেলাতে আমি কখনো যাইনি। ওয়ারেনে তো এ নিয়ে 4-4টা মেলা শুনেছি, বা আরও বেশি হবে 2-4 ঈদে মিলিয়ে। তো আমার আসলে কখনো যাওয়া হয়নি, কারণ হচ্ছে যে ওর বাবার কাজ থাকে, বা ঈদের আগের দিন তো গড়ে পিঠা বানানো থেকে শুরু করে আরও অনেক কাজ, তো সেজন্য আর আসলে সুযোগ হয়ে ওঠেনি। তো ভাবলাম এখানে যেহেতু আছে গিয়ে দেখি। তো আসলে ওয়ারানের মতো না, এমনিতে তো ভিডিও দেখেছি, ভিডিওতে অনেকের যেভাবে মেলা হয়, কাপড় অনেক সুন্দর সুন্দর স্টল, এই আর কি। তো এখানে কয়েকটা স্টল নিয়ে বসেছে অনেকেই, ডেজার্ট, আইসক্রিম বা অন্যান্য কিছু। আর এখানে মেহেদি দেওয়া হচ্ছে, বাট এত মানুষকে ফ্রি মেহেদি দেওয়া হচ্ছে। আমি এই জিনিসটা আসলে বুঝে পাচ্ছিলাম না যে কেন এত মানুষকে ফ্রি মেহেদি দেয়। তো যাই হোক, আমি একটু দিতে চেয়েছিলাম, কিন্তু আমার ফালাক এত কান্না করছিল আর এত লম্বা লাইন ছিল যে দাঁড়িয়ে বসে তারপর দিতে হতো। তো আমি আর আসলে এত ধৈর্য নিয়ে দাঁড়াতে পারিনি। আমার মেয়ের কান্না দেখে শরীরটাও খুব ভালো ছিল না, জ্বর আসে বাপ খুব কান্না করছিল। তাই আগে মেয়েকেই প্রায়োরিটি দিলাম। আমি এমন মা না যে নিজের মেয়েকে কান্না করিয়ে নিজের শখ পুরা করব। তো কি আর করার, আর এমন মা হতেও চাই না। সবাই দোয়া করবেন। আর আজকের মতো এতটুকুই। আমরা হালকা ঘোরাঘুরি করলাম, খাওয়া দাওয়া করলাম, এই আর কি। আসসালামু আলাইকুম।